এখন দেখো আমরা সমস্ত প্রক্রিয়া জানলাম, সমস্ত প্রক্রিয়া টুকিনাটি জানলাম। এখন আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা স্থির থাকলো, তিনটে প্রক্রিয়া শেষ। সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তিনটে প্রক্রিয়া শেষ। এখন এই যে চাপ, আয়তন, তাপমাত্রা এগুলোর যে পরিবর্তন হয় সেটা কিন্তু তাপের সাহায্যে পরিবর্তন করা যায়। তাপগতীয় স্থানাঙ্কগুলো তাপে পরিবর্তন হয়। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? রুদ্ধ মানে আটকানো, রুদ্ধ দ্বার বৈঠক মানে দরজা আটকে মিটিং। এখন রুদ্ধ তাপীয় মানে কি? তাপকে আটকাই রাখা, তাই না? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানে তাপকে আটকে রাখতে হবে, সিস্টেমে তাপ বাহির থেকে দেওয়াও যাবে না, সিস্টেম থেকে বাইরে তাপ যেতেও পারবে না। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে। তাপ আকার প, তাপ, তাপমাত্রা না। শিক্ষার্থীরা কিন্তু তোমরা গোলাই ফেলো, তাপ আর তাপমাত্রা মিলিয়ে গেলে হবে না। সমষ্ণতে তাপমাত্রা, রুদ্ধতাপীয়তে তাপ, এটা কিন্তু ভুল হয়, সুতরাং সতর্ক থাকবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এডিয়াব্যাটিক প্রসেস, যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে কিন্তু চাপ, আয়তন, তাপমাত্রার পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াটার নাম হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ এই যে প্রক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ বিনিময় হবে না, সেটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপ স্থির থাকবে, চাপ, আয়তন, তাপমাত্রার পরিবর্তন হবে, সেটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? খুব আসে, স্টার চিহ্ন দিবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটার জন্য চারপাশের পরিবেশ তাপ কুপরিবাহী পদার্থ হতে হবে, তাপ কুপরিবাহী হতে হবে, অন্তরক পদার্থ হতে হবে, অর্থাৎ তাপ চলাচল করতে পারে না এমন পরিবেশ থাকতে হবে। এবং এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুব দ্রুত হবে, হঠাৎ হবে। তাহলে সৃজনশীলের রুদ্ধতাপীয় প্রক্রিয়া লেখা থাকবে এমন কোনো কথা নেই। তোমাকে সৃজনশীল পড়ে যদি বুঝো যে চারপাশের পরিবেশ তাপ কুপরিবাহী, অন্তরক পদার্থ দ্বারা তৈরি, আবার প্রক্রিয়াটা খুব দ্রুত হয়েছে, হঠাৎ হয়েছে, তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরে নেব এবং সূত্রগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যবহার করব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন, তাপমাত্রা তিনটাই পরিবর্তন হয়, সুতরাং চাপ, আয়তন, তাপমাত্রা এদের মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাপ আয়তনের সম্পর্ক কি? পি, সমস্ত প্রক্রিয়ায় পি ভীষণ ধ্রুবক, আর এখানে একটা গামা আসছে। গামাটা আমাদের নির্ভর করতেছে, গামাটা আমাদের নির্ভর করতেছে হলো ওই যে কয় পারমাণবিক গ্যাস তার উপর। তাহলে পিবি টু দি পাওয়ার গামা ইকুয়ালস ধ্রুবক। এখন আমরা যদি এটা অঙ্ক করার জন্য সূত্র ব্যবহার করি, সেজন্য আমরা অঙ্ক করার সূত্রটা কি লিখবো? আমরা খাতায় লিখে নিব, P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা তটস্থ করবে P2 P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা, এটা মুখস্থ করবে। এরপরে আসো চাপ আয়তনের সম্পর্ক গেল, এবার তাপমাত্রা আয়তনের সম্পর্ক। তাপমাত্রা আয়তনের সম্পর্ক কি? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস ধ্রুবক। তাহলে আমরা অঙ্ক করার জন্য সূত্র কি ব্যবহার করব? এটাকে অঙ্ক করার জন্য ব্যবহার করব T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার V2 টু দি পাওয়ার গামা। তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা। আমরা অঙ্ক করার জন্য অবশ্যই ছোটস্থ করব। এরপরে আসো
আয়তন তাপমাত্রা গেল, এরপর বাকি আছে কি চাপ তাপমাত্রা। তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক? পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুব। অথবা আমরা এটাকে লিখতে পারি, টিটাকে ফ্রি করে দিতে পারি, গামা যদি না রাখতে চাই টি এর উপরে, তখন গামা দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি, মানে টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা, এরকম। এখন দেখো এটার সূত্রটার চেহারাটা আমরা এভাবে লিখতে পারি, এবং সূত্রটা মুখস্থ করা একটু প্রথম ঝামেলা হতে পারে, পরে ঠিক হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি T1 1 মাইনাস গামা, গামা দ্বারা ভাগ করলাম, টিটাকে ফ্রি করে দিলাম, হ্যাঁ, ইকুয়ালস T2 1 মাইনাস গামা বাই গামা, এভাবে। এখন এটাকে আরো সহজ করে, এটা মুখস্থ করলেও হবে, এটা মুখস্থ করলেও হবে, মুখস্থ করলেই হবে। এখন এটাকে আরো সহজ করে লিখে দেই, বেশিরভাগ সময় T2 দরকার হয়, তাহলে আমরা এটাকে আর একটা সহজ চেহারা দেই, T2 বাই T1, T2 বাই T1, T2 বাই T1 সমান T2 উপরে, তার মানে P2 নিচে যাবে, এটা কিন্তু 2, হ্যাঁ 2 এটা, তাহলে P2 নিচে যাবে, T2 সাথে P2, তাহলে T2 উপরে, পাশে P2 নিচে যাবে, তাহলে P2 আর P1 নিচে, তার মানে P1 এর পাশে উপরে যাবে, নিশ্চয়ই এগুলো জানো তোমরা, P1, হ্যাঁ। এখন তাহলে T2 বাই T1 সমান P1 বাই P2, P1 এর উপরও পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, আর P2 এর উপরও পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, তাহলে আমরা এটাকে হোল পাওয়ার দিতে পারি, কি দিতে পারি? 1 মাইনাস গামা বাই গামা। এই চেহারাটা যদি মুখস্থ করতে সুবিধা হয় তাহলে এই চেহারাটাই মুখস্থ করবে, T2 বাই T1 সমান P1 বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই চেহারাটা যদি মুখস্থ করতে সুবিধা হয় এটা মুখস্থ করবে, একটা মুখস্থ করলেই হবে, তাহলে এটা মুখস্থ করলে অঙ্ক করার জন্য ইজি হবে, একটা ধাপ এগিয়ে থাকবে। T2 বাই T1 সমান P1 বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। তাহলে আমরা এই কয়টা সমীকরণ মুখস্থ না, শুধু ঠোঁটস্থ করব, লিখে একদম ঠোঁটস্থ করব, খুবই দরকারি, সমষ্টি এবং রুদ্ধ মিলিয়ে কিন্তু সৃজনশীল আসে। এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চেহারাটা কি হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ, তাপের আদান প্রদান হয় না, তার মানে ডিকিউ জিরো, তাপের আদান প্রদান হয় না, তার মানে তাপের পরিবর্তন জিরো, ডিকিউ জিরো, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ জিরো, তাহলে জিরো সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন যদি আমরা ডিডব্লিউ কে অন্য পক্ষে নিয়ে যাই তাহলে ডিইউ সমান মাইনাস ডিডব্লিউ, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির বিনিময়ে কাজ করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কাজ হয় সেটা কিসের বিনিময়ে হয়? অন্তঃস্থ শক্তি, অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ হয়। তাপ জিরো, তাপ শক্তি, শক্তি সিস্টেম পায় না, তাপ শক্তি পায় না, তাহলে কাজ করতে হলে তো শক্তি লাগবে, সেই শক্তিটা কোথায় পায়? সিস্টেমের ভিতরে অভ্যন্তরীণ শক্তি থেকে পায়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ করে। সিস্টেম কাজ করলে তাপমাত্রা কমে, অর্থাৎ আয়তন বাড়লে তাপমাত্রা কমে, সিস্টেমের উপর কাজ করলে, অর্থাৎ সিস্টেমের উপর কাজ করা মানে আয়তন কমে যাওয়া, তাপমাত্রা বাড়ে। আবার শোনো, সিস্টেম কাজ করলে মানে সিস্টেম নিজে কাজ করবে, সিস্টেম কাজ করলে তাপমাত্রা বাড়ে, আয়তন কমে, অবজেক্টিভের জন্য মনে রাখবে, তাপমাত্রা বাড়ে, আয়তন বাড়ে, তাপমাত্রা কমে, সিস্টেম কাজ করলে আয়তন বাড়ে, তাপমাত্রা কমে। আর সিস্টেমের উপর কাজ করলে, বাহির থেকে যদি সিস্টেমের উপর কাজ করা হয় তখন আয়তন কমে, তাপমাত্রা বাড়ে, এটা মনে রাখবে।
তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আয়তন বাড়ে অর্থাৎ প্রসারিত হয় তাহলে গ্যাস ঠান্ডা হয়, শীতল হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আয়তন কমে, সংকুচিত হয়, আয়তন কমে, তাহলে তাপমাত্রা বাড়ে মানে উষ্ণ হয়। অবজেক্টিভ 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন অনেক আসে কোশ্চেনটা। কেন প্রসারিত হলে শীতল হয় আর কেন সংকুচিত হলে উষ্ণ হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় খুব আসে। এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W সমান nr T1 মাইনাস T2 গামা মাইনাস 1 সব জায়গায় T2 মাইনাস T1 অর্থাৎ শেষ বিয়োগ আদি, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের বেলায় T1 মাইনাস T2 আদি তাপমাত্রা বিয়োগ শেষ তাপমাত্রা, মনে রাখবে আদি তাপমাত্রা বিয়োগ শেষ তাপমাত্রা। nr-T1 মানে কি P1 V1 P ভীষণ nr-T সেখান থেকে লেখা যায় nr-T2 মানে P2 V2। তাহলে আমরা যদি তাপমাত্রা দেওয়া না থাকে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W সমান লিখতে পারি P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আগে পাইলাম সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, দুইটা মিলিয়ে একটা সৃজনশীল হয় 4 মার্কের অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ দেখে নাও। এখন শোনো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ যা অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমীকরণ, তা কিন্তু একটা বিয়োগ চিহ্ন আসবে। আমরা যদি এখানে একটা মাইনাস চিহ্ন দেই তাহলে সেটা হয়ে যাবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। কাজের আগে একটা কাজের সমীকরণের আগে যদি একটা মাইনাস চিহ্ন বসাই তাহলে সেটা হয়ে যাবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি কাজের সমীকরণ জানো কিন্তু পরীক্ষায় আসলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করো, তাহলে কি পারবে না? পারবে। কাজের সমীকরণে আগে শুধু একটা এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলেই হবে। যে এখানে যদি তুমি একটা মাইনাস বসাও এই ডাব্লুর আগে, এই যে এখানে একটা যদি মাইনাস বসাও তখন সেটার কাজ থাকবে না, সেটা হয়ে যাবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। ডি মানে ডাব্লুর পরিবর্তে ডিইউ হয়ে যাবে। তাহলে যদি অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ লিখি তখন এই সমীকরণের আগে জাস্ট একটা এখানে মাইনাস চিহ্ন বসাবো, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। আলাদা করে মুখস্থ করা লাগবে না, তাই না? তাহলে দেখে নাও। তাহলে কয়টা প্রক্রিয়া পাইলাম আমরা? 4টা প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। এক নজরে দেখো কি কি হয়, সবগুলো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করো। সমউষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সমায়তন প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে এবং সমীকরণ এগুলো হবে সমস্ত প্রক্রিয়ায় P1 V1 সমান P2 V2, রুদ্ধতাপীয় P1 V1 টু দি পাওয়ার গামা P2 V2 টু দি পাওয়ার গামা অবস্থার সমীকরণ, সমচাপে P1 V1 বাই T1 সমান V2 বাই T2 আর সমায়তনে P1 বাই T1 সমান P2 বাই T2, এটা অবস্থার সমীকরণ। কৃত কাজ সমস্ত প্রক্রিয়া কৃত কাজের সমীকরণ এটা, সংক্ষেপে আর কি আরো আছে সেগুলো তো আগে পড়ানো হয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ এটা, সমচাপ প্রক্রিয়ায় এটা কৃত কাজ আর সমায়তন প্রক্রিয়ায় কাজ 0। এক নজর দেখে নাও প্রথম সূত্রের আকার কেমন ধারণ করবে। সমস্যা প্রক্রিয়ায় ডিউ সমান ডিডব্লিউ, প্রথম সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিউ সমান মাইনাস ডিডব্লিউ, আর সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, আর সমায়তন প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিইউ। অবজেক্টিভ সাবজেক্টিভের জন্য মনে রাখবে, খুব অবজেক্টিভ আসে এই টপিকস গুলো দিয়ে। তাহলে এক নজর তাকাও। গামার মানগুলো দেখো, এই যে গামার মান এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা 1.67, গামা হলো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.40, বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33। মুখস্থ করতে হবে, অঙ্কে বেশিরভাগ সময় দেওয়া থাকে না। আর মোলার গ্যাস দুর্ভোগের মান মুখস্থ করবে একক সহ অবজেক্টিভে আসে। আর অঙ্ক করার সময়ও একক সহ তোমাকে তথ্য লিখতে হবে। অঙ্ক করার সময় অঙ্কের সমীকরণে একক বসাবে না, কিন্তু যখন ডাটা লিখবে তখন বসাবে। তাহলে আর এর মান, তারপর বোলসমান ধ্রুবক, গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে বোলসমান ধ্রুবক পাওয়া যায়। বোলসমান ধ্রুবক 1.38 10 টু দি পাওয়ার -23 জুল কেলভিন ইনভার্স। হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে জানো? আসে এক মার্কে।
এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে মোলার গ্যাস ধ্রুবক বলে। প্রয়োজনীয় তাপের পরিমাণ কত? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ 8.314 জুল। আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে দেখা হবে আবার এর বাকি টপিকস নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।